মানবতা বিরোধী অপরাধ মামলায় হাসিনা কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ। লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, একযোগে ৮২৬ বিচারককে বদলি করে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। সব দল ঐক্যবদ্ধ থাকলে কেউ নির্বাচন ঠেকাতে পারবে না বললেন সিইসি, ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আশা। এবং সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে অগ্নিকাণ্ডে বিধ্বস্ত করাইল বস্তিবাসী, ঘটনার নিন্দায় মির্জা ফখরুল, ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন দাবি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাবেদ কারদার। মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে দুজনকে আপিল করতে হবে। বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই রায় প্রকাশ করেন। এর আগে ১৭ নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। অপর আসামি পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪ জেলার নতুন পুলিশ সুপারে নিয়োগ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিকে লটারির মাধ্যমে এসপি নিয়োগ দেয়ায় মেধাবী কেউ বাদ পড়েনি বলেও দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, এসপি নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ, বি ও সি হিসেবে ৩টি ক্যাটাগরি করা হয়েছে। এছাড়া সড়কের চাঁদাবাজি ঠেকাতে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না, আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে এবং ওই জেলাগুলি নির্ধারণ করে তারপরে আমরা এসপিদেরও ওইরকম কর্তৃক আরে করে দিব। তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা ছেয়ে পড়ছে। চাঁদাবাজি এটা আমাদের অবশ্যই রুখতে হবে। যেই সব এলাকায় স্পটগুলিতে চাঁদাবাজি হয় আপনারা আমাদের অবশ্যই জানাবেন। এদিকে সারা দেশে একযোগে ৮২৬ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। বিকেলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব AFM গুলজার রহমানের স্বাক্ষরে এই প্রজ্ঞাপন জারি হয়। এতে ৩টি পদে মোট পদোন্নতি ও পদায়ন হয়েছে ৮২৬ জনের। এর মধ্যে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ ২৫০ জন, যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ ২৯৪ জন এবং সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ ২৮২ জন। প্রজ্ঞাপনে বদলিকৃতদের দফতর প্রধান মনোনীত কর্মকর্তার কাছে আগামী ২৭ নভেম্বরের মধ্যে দায়িত্বভার অর্পণ করে ১ ডিসেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের অনুরোধ করা হয়। ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে বিজিবি সদর দফতরে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রশিক্ষণ মহড়ায় তিনি একথা জানান। ভোটে ব্যাঘাত ঘটে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান সিইসি। এমআর আসাদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১২ শতাধিক বিজিবি সদস্যের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এ কার্যক্রম পরিদর্শনে বাহিনীর সদর দপ্তরে যান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। মহড়া পরিদর্শন শেষে সিইসি বলেন, এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেই, তবে ভোটের আগেই পরিস্থিতির উন্নতি হবে। ৫ই আগস্ট ২৪-এ দেখেছেন কি অবস্থা ছিল, আর এখনকার অবস্থা দেখেন তুলনা করে। আপনি তো সেফলি ঘুমাইতে পারছেন, সেফলি আসতে পারছেন তো, এখানে পথে তো কোনো অসুবিধা আপনার হয় নাই। তো সুতরাং যেন এটা তো আরো ইমপ্রুভ করবে গ্রাজুয়ালি, এবং ভোট আস্তে আস্তে, ভোটের তারিখ আস্তে আস্তে দেখবেন যে এভরিথিং ইজ ফল ইন লাইন এবং সবকিছু ঠিক হয়ে যাবে। এই প্রশিক্ষণ আমাদের নির্বাচনে বিশালভাবে একটা, আমি বলবো যে, প্রভাব ফেলবে। নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ সুষ্ঠু ভোট আয়োজনে বড় ভূমিকা রাখবে জানিয়ে তিনি বলেন, প্রস্তাবিত সেনা মোতায়েনের সংখ্যা বাড়ানো সহজ নয়। পুলিশ আমরা ধরেন ২ জন পুলিশ দিতে পারি, ৩ জন আনসার দিতে পারি, আর্মি ১ জন ২ জন এরকম দেওয়া যায় না।
আর্মি তো তাদের একটা কন্টিনজেন্ট হিসেবে তারা মুভ করে। তবে আমরা এই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং সচেতন, যাতে শান্তি শৃঙ্খলা যাতে রক্ষা করেই আমরা যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারি। সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকলে অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের ওয়াদা ইসি পূরণ করবে বলেও প্রতিশ্রুতি দেন AMM নাসিরউদ্দিন। যে জাতিকে যে ওয়াদা দিয়েছি আমরা এই জায়গায় সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সেটা ইনশাল্লাহ সবাই মিলে ইনশাল্লাহ অর্জন করব এবং ডেলিভার করব। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে কার্যকরী ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে। সকালে নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। এই সময় শেখ হাসিনা সরকারের দমনপীড়ন ও লুটপাটের সমালোচনা করেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো গুণী অর্থনীতিবিদ দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পরও দারিদ্রতা বাড়ায় আক্ষেপ প্রকাশ করেন রুহুল কবির রিজভী। অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং যেটা সরকারও অঙ্গীকার করেছেন সেই অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার যে অধিকার জনগণের সেটা যাতে নিশ্চিত হয়, কারণ 15.5 বছর শেখ হাসিনা জনগণের সরকার গঠন করার যে জনগণের যে ক্ষমতা সেটা কেড়ে নিয়েছিল। সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে সময় পার করছেন অগ্নিকাণ্ডে বিধ্বস্ত করাইল বস্তিবাসী। দেখা দিয়েছে খাবার ও পানি সংকট। ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা করে দ্রুতই পুনর্বাসনের কথা জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিজানুর রহমান। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। একদিন আগেও করাইলের এ পোড়া বস্তি ছিল প্রাণ চাঞ্চল্যে মুখর, অথচ মঙ্গলবারের আগুন কেড়ে নিয়েছে বস্তিবাসীর হাসি মুখ। যে মুখে ছিল হাসি সে মুখেই আজ শোকের বিলাপ। বাচ্চারা আর নানারে নিয়ে খেল বেড়াইছি, মেয়ে জামাই বাড়ি ছিল না, কিছু আগুনে পুড়ে যায় করাইল বস্তির বৌবাজার লাগোয়া কুমিল্লাপট্টি, বরিশালপট্টি ও ক ব্লকের সব ঘর। বিকেল 5টা 20 আগুন নিয়ন্ত্রণে আসে রাত 10:30টার দিকে। ততক্ষণে অঙ্গার বস্তির হাজার খানেক ঘর। আগুন আসার পরে ওনারা বাসার দরজা জানলা সব আটকায় দিয়া বের হয়ে চলে গেছে। প্রত্যেক বাসায় গ্যাস সিলিন্ডার বাস্ট হওয়ার কারণে হালকা বাতাস ছিল, এই কারণে আপনার সব জায়গায় ছড়াই গেছে। ফায়ার সার্ভিস দেরিতে আসছে, ফায়ার সার্ভিস পাল্টা জায়গাতে পানি মারছে, এদিকে পানি, এদিক থেকে লাইন কালেকশন করে নাই। বাসিন্দারা বলছেন, মিন্টু মিয়ার বাড়ি থেকে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণেই এমন অগ্নিকাণ্ড। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে চারদিক। জীবন নিয়ে কোনো মতে বের হতে পারলেও নিতে পারেননি কিছুই। কিচ্ছু বাইর করতে পারি নাই, খালি চারগো নাতিলি বেরিয়ে গেছি। আমরা শুধু এখন আছি ভাষা বন্য পানি যেরকম ভাসে সেভাবে ভাসতেছি। এর আগে যে বাড়িতে আগুন লাগছিল এ বাড়িতেও আবার আগুন লাগছে। কাজে ছিলাম তো সবগুলো একদম আয়া দেখি শুধু আগুন। ক্ষতিগ্রস্তদের অনেকেই আশ্রয় নিয়েছেন খামারবাড়ি ঈদগাহ মাঠ সহ এরশাদ স্কুল মাঠ এবং TNT মাঠে। শতাধিক পরিবার মালপত্র নিয়ে খোলা আকাশের নিচে বসে থাকে। আছে খাবার ও পানি সংকটও। খাবার আসার কথা, খাবার আসে নাই ঠিক মতে, তথ্য এখানে আসার কথা লোকজন সেভাবে আসে নাই। তালিকা যদি বড় অনুদান দেয়, বড় সাহায্য করে এই সময়, এখন তো খাবার দেওয়ার কথা। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিজওয়ানুর রহমান। বলেন, সরু পথ আর পর্যাপ্ত পানির যোগান না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। রাতের বেলা ফায়ার সার্ভিস যদি আরো ভিতরে আসতে পারত তাহলে হয়তো আরো দ্রুত করা যেত। ক্ষতিগ্রস্তদের তালিকা করে দ্রুতই তাদের পুনর্বাসন করার কথাও বলেন এই কর্মকর্তা। তালিকা তৈরি করছি, সহযোগিতা করব, আমাদের শুকনা খাবার বা কম্বল এবং বিভিন্ন সংস্থার সাথে বসবো যে আমরা আর কিভাবে এখানে সহযোগিতা করতে পারি, ওনাদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে পারি। তবে শুধু সরকারই নয়, এই পরিস্থিতিতে সকল রাজনৈতিক দল ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। রাজধানী করাইল বস্তির এই আগুন গতকাল সন্ধ্যায় লাগে। এখানে এই নিয়ে পরপর 4 বার এই আগুন লাগা ঘটনা ঘটে। এখানকার মানুষগুলো এখনো খোলা আকাশের নিচে বসে আছে। তাদের প্রত্যাশা খাবার এবং বিশুদ্ধ পানি। তাদের দাবি সচেতন মহল যেন এই খাবার এবং পানির জন্য এগিয়ে আসে এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে। সুরাইয়া মুন্নি, মোহনা টিভি, ঢাকা।
রাজধানী কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁ জেলা বিএনপি কার্যালয়ে নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি জানান তিনি। বলেন, সংঘটিত অগ্নিকাণ্ডে মানুষ নিঃস্ব হয়ে গেছে, সরকার যেন দ্রুত এদের ক্ষতিপূরণের ব্যবস্থা নেয়। এটি নিছক দুর্ঘটনা কিনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তা বের করার তাগিদও দেন মির্জা ফখরুল। এ সময় বাউল সমর্থকদের উপর হামলার ঘটনারও তীব্র নিন্দা জানান তিনি। লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ইউনিফিলে যোগ দিতে চট্টগ্রাম ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনীর 85 সদস্যের একটি দল। বুধবার সকালে বিশেষ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তারা। সবাই বাংলাদেশ কন্টিনজেন্ট ব্যানকন 16 এর অধীনে লেবাননে মোতায়েন থাকা নৌবাহিনী জাহাজ বানোজা সংগ্রামে যোগ দেবেন। বিদায় প্রাককালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আশরাফুল আলম নৌ সদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এতে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 61তম জন্মদিন উপলক্ষে ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের উদ্যোগে 3 পথ নবজাতককে পৃথক 3টি নিঃসন্তান দম্পতির কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থিত হাসপাতালটির কর্তৃপক্ষ আদালতের মাধ্যমে মুগ্ধ, ফিরিস্তা এবং জোহরানকে নতুন পরিবারের কাছে তুলে দেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাস্তায় কুড়িয়ে পাওয়া হতভাগা 3 নবজাতক পেল নতুন পরিবার। 11 মাস আগে মুগ্ধকে, 5 মাস আগে ফারিস্তানকে ও 1 মাস আগে জোহরানকে অসুস্থ অবস্থা উদ্ধার করে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা অবস্থিত বাংলাদেশ নবজাতক হাসপাতালে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। কোনো মা তার নবজাতক প্রতিপালনে অক্ষম হলে নিজের হাসপাতালে যোগাযোগ করার আহ্বান জানান মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাক্তার মুজিবুর রহমান। পৃথিবীতেই শুধুমাত্র পথ নবজাতক নিয়ে কাজ করে এই ফাউন্ডেশনের একমাত্র ফাউন্ডেশন। বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা মানুষ জানবে যে বাচ্চাগুলো ফেলে দেওয়ার দরকার নেই, তাদের চিকিৎসার ব্যবস্থা আছে এবং তাদের লালন-পালনের ব্যবস্থা আছে, পরিবার পালনের ব্যবস্থা আছে। দেশের বিভিন্ন জায়গা থেকে এ পর্যন্ত 50-এর বেশি পথ নবজাতককে আহত অবস্থা উদ্ধারের পর চিকিৎসা দিয়ে আদালতের মাধ্যমে নতুন অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। এই হাসপাতালে এই পর্যন্ত 60 জন নবজাতক উদ্ধার করে এবং তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। তাদেরকে রাস্তাঘাটে ডাস্টবিনে ফেলে না দিয়ে আমাদেরকে খবর দিবে, আমরা তাদেরকে যদি এয়ার অ্যাম্বুলেন্সের সাপোর্টও দেওয়া লাগে। একটা বাচ্চা স্যার আমরা অলরেডি চট্টগ্রাম থেকেও অ্যাম্বুলেন্সের সাহায্যে নিয়ে আসার ব্যবস্থা করেছি, খুলনা থেকে নিয়ে আসার ব্যবস্থা করেছি। ওয়ার্ল্ড প্রিমেচুরিটি ডে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে 3 নবজাতককে আইনি প্রক্রিয়ায় নতুন অভিভাবকের কাছে হস্তান্তর করেন হাসপাতালটির কর্তৃপক্ষ। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু এতে উপস্থিত ছিলেন। এই সময় প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার মুজিবের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন বরকতুল্লাহ বুলু। আপনারা সবাই দোয়া করবেন ডাক্তার মুজিবের মতো যেন বাংলাদেশের ঘরে ঘরে এমন প্রতিভাবান নয়, শুধু এমন হৃদয়বান এবং মানবিক গুণাবলী সম্পন্ন ডাক্তারের জন্ম। জনগণের ভোটে ধানের শীষ জয়লাভ করলে হাসপাতালটিকে সহযোগিতার আশ্বাস দেন তিনি। আপনার এই প্রতিষ্ঠান স্বল্প বিএনপি ক্ষমতা আসতে পারে এবং অন্যান্য ধনাঢ্য ব্যক্তিরা যারা আছেন তাদেরকেও বলবো আমার সাথে যাতে যোগাযোগ আছে, আপনার এই প্রতিষ্ঠানে যাতে তারা হাত বাড়িয়ে দেন। তারেক রহমান 5 বছর দেশ পরিচালনা করলে জাতি 25 বছর এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন বরকতুল্লাহ বুলু। তারেক রহমান যদি এই পন্থাটি অবলম্বন করবেন ইনশাআল্লাহ, তাহলে বাংলাদেশ 5 বছরে 25 বছর এগিয়ে যাবে সর্বক্ষেত্রে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, নারায়ণগঞ্জ। সম্পূর্ণ সংযুক্ত এবং বুদ্ধিবৃত্তিক বাংলাদেশ গড়তে খুব তাড়াতাড়ি এআইআইসিটি খাতের 5 নীতিমালা তৈরির করার কথা জানালেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বিকেলে রাজধানীর একটি হোটেলে সরকারের আইসিটি বিভাগ এবং হুয়াওয়ার যৌথ আয়োজনে টেক কানেক্ট বাংলাদেশ অনুষ্ঠানে এইসব তথ্য জানান তিনি। এই লক্ষ্যে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে সরকার নিরাপদ সাইবার স্পেস নিশ্চিতের দিকে এগুচ্ছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে খাত সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। After the project is implemented, we are expecting to connect all the ministries and departments in a single national connectivity highway, which we call Bangladesh National Digital Architecture, and later on we will also create another project to have national authentication layer.
শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মানবতা বিরোধী অপরাধ মামলায় হাসিনা কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, 30 দিনের মধ্যে আপিলের সুযোগ। লটারির মাধ্যমে দেশের 64 জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, একযোগে 826 বিচারককে বদলি করে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। সব দল ঐক্যবদ্ধ থাকলে কেউ নির্বাচন ঠেকাতে পারবে না বললেন সিইসি, ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আশা। এবং সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে অগ্নিকাণ্ডে বিধ্বস্ত করাইল বস্তুবাসী, ঘটনার নিন্দায় মির্জা ফখরুল, ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের দাবি। এই ছিল মোহনা সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।